দিনাজপুরের বোচাগঞ্জ এবং যেই নামে আমি সবচেয়ে বেশি পরিচিত এটা হচ্ছে সেতাবগঞ্জ। আজকে এই উন্মুক্ত মঞ্চে আপনারা যারা উপস্থিত আছেন, ইসলাম ধর্মাবলম্বী সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন আপনাদের সবাইকে আদাব এবং শুভেচ্ছা। এখানে আমাদের এনসিপি সম্মানিত সদস্য সচিব আক্তার হোসেন এমপি আছেন এবং আমাদের উত্তরবঙ্গের মেহমান বলবো এবং আমাদের এই মুহূর্তে আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম সহযোদ্ধা জনাব নাসির উদ্দিন পাটোয়ারি আছেন। আমি তো আমরা তো এই ঠেকারে ছোঁয়া, ঠিক কিনা? তো এই জন্য আমরা একটু কম করি আর কি, আর আমার নাসির ভাই একটু বেশি কম। তো আসলে আমরা মাত্র কয়েকটা জায়গা নিয়ে একটু কথা বলি। আওয়ামী লীগের বিরুদ্ধে এরকম একটা অভ্যুত্থান হওয়ার কারণ কি? কারণটা ছিল ৯ সালের পরে যখন ১৪ সালে নির্বাচন হওয়ার কথা, একটা ভোট চুরির নির্বাচন হয়েছে। ১৮ সালে যখন নির্বাচন হওয়ার কথা, একটা রাতের অন্ধকারের নির্বাচন হয়েছে। ২৪ সালে যখন নির্বাচন হওয়ার কথা, একটা ডামি নির্বাচন হয়েছে। তাহলে একটা গণতান্ত্রিক দেশে যখন একটা দল অন্য সকল দলের রাজনীতি করার অধিকার ধ্বংস করে দেয়, তখন ওই দেশ কোনোদিন গণতন্ত্রের পথে চলতে পারে না। এবং এই কারণে অন্য সকল দলের যারা ছিল, বিএনপি বলেন, জামায়াত বলেন, অন্যান্য দল যারা ছিল, সব নেতা কর্মীদের বিরুদ্ধে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, হয়রানি করা হয়েছে, ঠিক মতো ঘরে থাকতে দেওয়া হয় নাই। এবং দিন শেষে সৃষ্টিকর্তা তো একজন আছে না নাই? আল্লাহ বলি যেই নামেই ডাকি, সৃষ্টিকর্তা একজন আছে না নাই? তাহলে যেই মানুষটা এভাবে জুলুম করতে পারে, ক্ষমতায় টিকে থাকার জন্য এই অভ্যুত্থানে ৪ বছর থেকে শুরু করে ৭০ বছরের মানুষকে, ১৪০০ মানুষকে খুন করতে পারে, সেই মানুষটার হাতে কি একটা দেশের জনগণ নিরাপদ থাকতে পারে? সেই মানুষটার হাতে এই বাংলাদেশ কি নিরাপদ থাকতে পারে? পারে না। তাহলে এখন আমাদের কি করতে হবে? আমরা যারা আছি, যেই দলই করি না কেন, এনসিপি করি, বিএনপি করি, জামাত করি, যেই করি না কেন, সবার আগে আমাদের মানুষের পক্ষে দাঁড়াইতে হবে। সবার আগে মানুষের সাথে অন্যায় বন্ধ করতে হবে। প্রত্যেকটা থানায় মানুষ যেন, যেই দলেরই হোক না কেন, মানুষ যেন তার সুযোগ সুবিধা পায়, পুলিশের সহায়তা পায়, সেটা নিশ্চিত করতে হবে। হাসপাতালে গেলে দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যেন তার প্রয়োজনীয় সেবা পায়, সেইটা নিশ্চিত করতে হবে। ভূমি অফিস থেকে শুরু করে ইউএনও অফিস, ডিসি অফিস থেকে শুরু করে এসপি অফিস, প্রত্যেকটা জায়গায় মানুষ যেন বিনা টাকায়, যেই দলেরই হোক না কেন, সে যেন তার সেবাটা পায়, সেটা নিশ্চিত করতে হবে। আমরা এখন এই জিনিসটা বিএনপিকে বলতে চাই যে আওয়ামী লীগ অন্যায় করেছিল, অপকর্ম করেছিল, খুন করেছিল, গণহত্যা করেছিল, তার শাস্তি তারা পাচ্ছে, আগামীতেও পাবে। কিন্তু আপনারা নতুন করে ক্ষমতায় এসেছেন, আপনারা যদি একই কাজ করেন, তাহলে তারা যে শাস্তির মধ্য দিয়ে গিয়েছে, আপনাদের পরিণতি এর চেয়েও খারাপ হবে। আমরা এখন দেখছি বিএনপি বিভিন্ন ধরনের কার্ড দিচ্ছে। কার্ড দিচ্ছে না? ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। এই কার্ডগুলো শুধুমাত্র বিএনপির যারা ধানের শীষে ভোট দিয়েছে, শুধু তাদেরকে দেয়া হচ্ছে। তাদেরকে যখন দেয়া হচ্ছে, তাদের মধ্যে যারা যোগ্য তাদেরকে না, বরং কে ৫,০০০ টাকা দেয়, কে তাদের আত্মীয়, কে তাদের দালালি করে, কে তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি বড় বড় নেতারাও নিজেদের ছেলে মেয়ের নামে কার্ড করা শুরু করেছে। তাহলে এটা তো আগের লুটপাটের রাজনীতি। আবার নতুন করে আমার উপজেলায় খাল খনন শুরু হয়েছে। আমি আশা করি আপনাদের উপজেলাতে হয়তো ২-১টা শুরু হয়েছে। খাল খননের শ্রমিকদের দিয়ে খাল খনন করার কথা, সেই খাল খননের যখন তালিকা করা হয়, এমন
মানুষের নাম পাওয়া যায় যে মানুষ 10 বছর আগে মারা গেছে, এমন মানুষের নাম পাওয়া যায় যে মানুষ হিসেবে নাই, হয়তো জিন ভূত হয়ে গেছে। এই ধরনের নামের তালিকা করে ওই শ্রমিকদের টাকা পর্যন্ত লুটপাট করে খাওয়া হচ্ছে। রাস্তার কাজ শুরু হয়েছে, খাল খননের কাজ শুরু হয়েছে, টেন্ডার হওয়ার আগে বিএনপির নেতাদের কাছে ওই যারা টেন্ডার নেয় তাদেরকে অ্যাডভান্স টাকা দিয়ে কাজ শুরু করতে হয়। আমরা সত্য কথা বলতে বিন্দুমাত্র ভয় পাই না। এখানে আমাদের মায়েরা আছেন, বোনেরা আছেন, ইসলাম ধর্মাবলম্বী আছেন, সনাতন ধর্মাবলম্বী আছেন, অন্যান্য অনেকে আছেন। আমরা শুধু আপনাদের একটা কথা বলি, কে কোন দল করে, কার মার্কা কি, এটা বড় কথা না। কেউ যদি ন্যায় না করতে পারে, আপনার সাথে ইনসাফ না করতে পারে, আপনার সত্যের পক্ষে দাঁড়াইতে না পারে, তার দল যেটা হোক, মার্কা যেটা হোক, তার দ্বারা আপনি কোনোদিন ভালো থাকবেন না। এখন আমরা যদি ভালো থাকতে চাই তাহলে আমাদেরকে ন্যায়ের পক্ষে থাকতে হবে, ভালোর পক্ষে থাকতে হবে, ইনসাফের পক্ষে থাকতে হবে। আমরা যারা এনসিপি করি তাদের বড় অনেক কোন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, তারা অনেক টাকার মালিক না। এইরকম একটা খোলা মঞ্চে হয়তো 5,000 টাকা খরচ করে প্রোগ্রাম করে, কিন্তু আমরা বিশ্বাস করি আমরা যদি ন্যায়ের পক্ষে থাকি, আপনাদের যৌক্তিক দাবি তুলে ধরি, আপনাদের জন্য ইনসাফের লড়াই করি, আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন তো? শুধু একটা জিনিস মনে করিয়ে দেই, আগামী দিনের লড়াইটা বিএনপি এনসিপি জামাতের লড়াই না। আগামী দিনের লড়াইটা সত্য আর মিথ্যার মধ্যে লড়াই। আগামী দিনের লড়াইটা ভালো আর মন্দের মধ্যে লড়াই, ন্যায় আর অন্যায়ের মধ্যে লড়াই, জুলুম আর মজলুমের মধ্যে লড়াই। এইখানে আপনাদেরকে ভালোর পক্ষে থাকতে হবে। শেষ করব একটা কথা বলে, আমরা পরিবর্তন চাই, হাসপাতালে ভালো চিকিৎসা চাই, শিক্ষা ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা চাই, থানায় বিনা টাকায় আমরা সেবা চাই। আমরা প্রত্যেকটা অফিসে গিয়ে আমাদেরকে ন্যূনতম সম্মান দিয়ে কথা বলবে, আচরণ করবে, আমাদের প্রয়োজনীয় সেবাগুলো দিতে আমরা এইটুকু চাই। কিন্তু যখন নিজের সিদ্ধান্তটা নেওয়া দরকার, ভোটটা জায়গা মতো দেওয়া দরকার, তখন আমরা আবার কিছু নেতার হুমকিতে বাপ দাদা 14 গোষ্ঠী যেখানে ভোট দিছিল ওই মার্কা ওই দল যত অন্যায় করুক আমরা তাদেরকে ভোট দিই। ভোটের পরিবর্তন করি না, দলের পরিবর্তন করি না। তো ভোট আর দলের যদি পরিবর্তন না করতে পারি, সিদ্ধান্তের যদি পরিবর্তন না করতে পারি, তাহলে বাপ দাদারা যে অন্যায়ের মধ্য দিয়ে গিয়েছে আমাদেরকেও তো ওই অন্যায়ের মধ্য দিয়ে যাওয়া লাগবে। তাহলে আমরা খালি পরিবর্তন চাই আর নিজে পরিবর্তন হই না, এইভাবে কোনোদিন পরিবর্তন হবে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যেন আমাদের বিবেক বোধকে কোন দল মার্কার কাছে বিক্রি করে না দেই। আমরা যেন আমাদের সিদ্ধান্তটাকে ভোট দেওয়ার সময় 500-1000 টাকার কাছে বিক্রি করে না দেই। আমরা কি টাকার কাছে আর ভোট বিক্রি করব? চাঁদাবাজদের আর ভোট দিব? দখলদারদের ভোট দিব? যারা জুলুম করে তাদেরকে ভোট দিব? এই সিদ্ধান্তটা যদি আমরা আগামীর স্থানীয় নির্বাচনে নিতে পারি, তাইলে বোচাগঞ্জেরও পরিবর্তন হবে, দিনাজপুরেরও পরিবর্তন হবে, বাংলাদেশেরও পরিবর্তন হবে। আর পরিশেষে আমার প্রশাসনের বিভিন্ন সরকারি অফিসের ভাইদের একটা কথা বলি, আপনি পুলিশে চাকরি করেন, আপনি ওই র্যাবে চাকরি করেন, ডিসি অফিসে চাকরি করেন, আওয়ামী লীগ এক সময় ছিল এখন নাই, বিএনপি আজকে আছে আগামীতে নাও থাকতে পারে। আপনারা যদি দলের দালালি শুরু করেন, দলের পেটোয়া বাহিনী হিসেবে কাজ করেন, 24-এর অভ্যুত্থানের পরে আপনাদের তো কিছু এখন পর্যন্ত সুনাম বেঁচে আছে, মুখ দেখাতে পারেন, সামনে আসতে পারেন, কাজ করতে পারেন। আগামীতে যদি আবার একই ঘটনা করেন, আগামীতে আপনারা মুখটাও দেখাইতে পারবেন না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, দয়া করে দলের দাস হবেন না, পোশাকটাকে দয়া করে ক্ষমতার কাছে বিক্রি করে দিবেন না। আপনারা যেন সম্মানের সাথে পরিচয় দিতে পারেন, আপনি প্রশাসনে কাজ করেন, আপনার সন্তান যেন গৌরবের সাথে বলতে পারে আমার বাবা একজন পুলিশ, আমার বাবা একজন র্যাবের সদস্য, আমার বাবা সরকারি কর্মচারী। সেদিনই আপনি আপনার দায়িত্বটা পালন করবেন, সেদিনই বাংলাদেশটা ঠিক পথে যাবে। আমরা সেই দিনটা দেখার অপেক্ষায়, এবং আমরা বিশ্বাস করি আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশটা গড়ে তুলবো। যেই দল অন্যায় করবে তার বিরুদ্ধে দাঁড়াবো,
আমরা যদি তার বিরুদ্ধে দাঁড়াইতে পারি তাহলে বাংলাদেশ ঠিক পথে যাবে। আমরা একসাথে সেই বাংলাদেশ গড়ে তুলব। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের তাফসীর ভাইয়ের জন্য দোয়া করবেন। তাফসীর ভাইকে আমরা প্রার্থী দিয়েছি, অনেক বড় রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, তাফসীর ভাইয়ের অনেক বেশি টাকাও নাই, টাকা দিয়ে ভোটও কিনতে পারবে না, কিন্তু কোনোদিন যদি অন্যায় করে আপনাদেরকে লাগবে না, তার বিরুদ্ধে আমরাই ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। কিন্তু যতদিন সে ন্যায়ের পথে থাকবে ততদিন যেন আপনারা তার সাথে থাকেন, এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব এবং অনেক অনেক শুভেচ্ছা।